এই মুহূর্তে আমরা মন্দির বাজার বিধানসভাতে বিধায়ক নওশাদ সিদ্দিকী তার নির্বাচনী প্রচারে তিনি এসেছিলেন এবং এখান থেকে এসআইআর নিয়ে এবং এনআরসি নিয়ে যে কথা বললেন এবং অশোক পুরকায় তার নির্বাচনী প্রচারে তিনি এসেছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব। শুধু কিন্তু এই মন্দিরবাজার বিধানসভাতে তিনি সীমাবদ্ধ নয়, ভাঙড় থেকে কুচবিহার তিনি একাই কিন্তু রওনা দিয়েছে এবং মন্দিরবাজার বিকেল 4টা থেকে যে প্রোগ্রাম ছিল আইএসএফ এর, মানুষ কিন্তু এখানে মানুষের একটা ঢল নেমে পড়েছিল এই বিধানসভা নির্বাচনের আগে। মন্দিরবাজার বিধানসভাতে মানুষের একটা ঢল নেমে পড়েছিল এবং এখানকার মানুষ বেসিক্যালি কি বলেছে বিধায়ক নওশাদ সিদ্দিকী এই স্টেজ থেকে কি বলেছে সরাসরি আপনার দেখাবো ইনসাফ টিভির পর্দায়। আমি শুধু আপনাদের বলবো আপনারা কোনটাকে গ্রহণ করবেন। একদিকে তৃণমূল বলছে মাসে 1,000 টাকা দেব, আর অশোক কুমার রায়ের রাউন্ড কংগ্রেস রাউন্ড সাহেবরা বলছে তথা বামপন্থী আইএসএফরা বলছে যে মাসে 1,500 টাকা নয়, ন্যূনতম 1,500 থেকে 15,000 থেকে 22,000 টাকার কাজের ব্যবস্থা আমরা করব। আপনারা কোনটা গ্রহণ করবেন দেখুন। একদিকে বেকারত্বের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে মমতা ব্যানার্জি তার দল, উল্টো দিকে বামপন্থী আইএসএফরা বলছে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, মন্দিরবাজার থেকে আমাদেরকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান, জয়নগর থেকে পাঠান, কুলতলি থেকে পাঠান, বাসন্তী থেকে পাঠান, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জিতিয়ে বিধানসভায় পাঠান, আমাদেরকে ক্ষমতার মসনদে নিয়ে আসুন, ওয়ান ফ্যামিলি ওয়ান জব তথা পরিবার পিছু একজন করে স্থায়ী চাকরির ব্যবস্থা করব। আপনারা এখানে ওটা ব্যবসা ভালো বলবে, শুধু ভোটে জড়িয়ে দিয়ে হিন্দু মুসলমান করে ফায়দা নেওয়ার জন্য কথা বলছে। আমি আপনাদের একটা কথা বলে যাই, এটা যদি এসসি রিজার্ভ সিট এখানে দাঁড়িয়ে বলছি, পশ্চিমবাংলা সরকারের 22% এসসি রিজার্ভ আছে। উচ্চশিক্ষায় চাকরির ক্ষেত্রে 100 জনের মধ্যে 22 জন এসসি হওয়া দরকার, দলিত পিছিয়ে বর্গের হিন্দু হবে। কিন্তু খোঁজ নিয়ে দেখুন 100 জনের মধ্যে 22 জন দলিত পিছিয়ে বর্গের খাতায় কলমে হচ্ছে, প্রকৃত দলিত কিন্তু চাকরি পাচ্ছে না, দুধে জল মেশাচ্ছে না, পানিতে এরা দুধ মিশাচ্ছে। এই বলবো আপনাদের প্রকৃত দলিত ভাইরা চাকরি পাচ্ছে না, যারা ফেক দলিত সেজে দলিত ভাইদের অধিকার কেড়ে নিচ্ছে, তাই আমাদের শপথ নিতে হবে। আপনাদের এখানে আমি বলে যাই, আদিবাসীদের অধিকার ফেক এসটি সার্টিফিকেট দিয়ে সেই অধিকার কেড়ে নিচ্ছে। আপনারা যদি আমাদেরকে সরকারে আনেন, অশোক কুমার গায়কটাকে যদি বিধানসভায় পাঠান, আমি এখানে কথা দিয়ে যাচ্ছি উইদিন 6 মান্থ 6 মাসের মধ্যে আমরা কমিশন বসিয়ে যত ফেক এসটি সার্টিফিকেট আছে খুঁজে বার করবো। সেই সার্টিফিকেটটা যদি কবরে থাকে, সেই সার্টিফিকেটটা যদি শ্মশানে থাকে, ওই শ্মশান কবরস্থান থেকে খুঁজে বার করে ওই ফেক সার্টিফিকেট গুলো বার করে চালিয়ে দিয়ে প্রকৃত দলিত আদিবাসীদের অধিকার বুঝিয়ে আমরা দেবো। এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা 68 জন দলিত সমাজের বিধায়ক আছে। আমি একবারের জন্য বিধানসভার মধ্যে বলতে শুনলাম না যে দলিতদের সাথে এই বৈষম্য কেন হচ্ছে, বন্ধ করা হোক। 18 জন আদিবাসী সমাজের বিধায়ক আছে, তাদের কারো মুখ থেকে একবারের জন্য শুনলাম না যে কেন আদিবাসীদের সাথে এই বৈষম্য হচ্ছে। 80 লক্ষ আদিবাসী আছে পশ্চিমবাংলায়, 1.5 কোটি আদিবাসীদের সার্টিফিকেট দিয়েছে, মানে বুঝতে পেরেছেন সরকার চলছে, একটা সার্কাস চলছে। আপনাদের বলবো আমাদের আপনাদের প্রতিজ্ঞাবদ্ধ হন, ওবিসিডি নিয়ে মাইনরিটিদের সাথে পিছিয়ে বর্গের মুসলমানদের সাথে মমতা ব্যানার্জিদের বিচারিতা করেছেন। এই বিচারিতার জবাব দিতে যদি চান তাহলে আগামী 29 এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন, এই বিচারিতার জবাব দিন। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, বিজয়গঞ্জ বাজার থেকে কথা দিয়ে যাচ্ছি, আপনারা আমাদের ক্ষমতায় নিয়ে আসুন। আমরা আপনাদেরকে বলে যাই, যত ওয়াকফ সম্পত্তি আছে, যা বেহাত হয়ে আছে, সেগুলো উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেব। শুধু তাই নয়, এটাও বলে যাচ্ছি, আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছি, আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। যত দেবদেবীর নামে সম্পত্তি, ঠাকুরের নামে সম্পত্তি, মন্দিরের নামে সম্পত্তি আজকে বেহাত হয়ে আছে, তারা ডুবে খাচ্ছে। তৃণমূলের আমলে মাদ্রাসা মসজিদের জমি যেমন চুরি হয়েছে, ঠাকুরের নামে জমি চুরি হয়ে গিয়েছে। আমরা কথা দিয়ে যাচ্ছি, ক্ষমতায় নিয়ে আসুন। ঠাকুরের নামে জমি যেগুলো চুরি হয়েছে সেগুলো ফিরিয়ে নিয়ে এসে ঠাকুরের নামে তুলে দেবো, মন্দিরের নামে তুলে দেবো, মসজিদের ছবি মসজিদের নামে তুলে দেবো। এটা কথা দিয়ে যাচ্ছি। এবার আপনাদের উপর নির্ভর করছে আপনারা কি করবেন, আপনাদের উপর নির্ভর করছে, কারণ আপনাদের ভোটটা সব থেকে পাওয়ারফুল। অনুরোধ করবো রাতের অন্ধকারে 500 টাকা বিরিয়ানি প্যাকেট কেউ দিলে ভোটটা বিক্রি করবেন না, তবে দিলেও ছাড়বেন না, দিলেও ছাড়বেন না।
কথা বলে আগামী আবারও অনুরোধ করছি বামেদের সমর্থনে আইএসএফ এর মনোনীত প্রার্থী অশোক কুমার গায়েন মহাশয়কে ইভিএম মেশিনের 6 নম্বর ভোটার দিতে বিপুল ভোটে জয়যুক্ত করে আইনসভার মধ্যে পাঠাবেন। আগামী 5 বছর আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকবে, আপনার হয়ে বুক চিতিয়ে লড়াই করবে। ধন্যবাদ সকলকে। এবং স্লোগানিং হবে, একটু দাঁড়িয়ে যান, মোবাইলে ফ্ল্যাশ ডাউন করুন।